এই মানুষটা গতকাল রাতে নাকি না খেয়ে আছিল। এই জিনিসটা শুনে আমার কাছে আসলে খুবই খারাপ লাগছে। তো আমি ওনার জন্য বিষয়টা একটু দেখার জন্য আসলাম। দেখি ওনার কথাগুলো একটু শুনি। আপনি কেন না খেয়েছিলেন কালকে রাত্রে? আমি ধরেন টাকা ছিল না হাতে, তাই চাল কিনতে পারি নাই। আমি বাসা কাজের থেকে আইছি, বেশি অরান হয়ে গেছি। অরান হয়ে যাওয়ার পরে দেখিতে ঘরে চালও নাই, হাতে টাকাও নাই, তাই না খাই বাচ্চাদেরকে নিয়ে শুয়ে পড়ছি। আপনার ছেলে মেয়ে কয়টা? আমার ছেলে মেয়ে 3টা, এখানে তো দুইটা দেখতেছি, আরেকটা কই? আর একটা মাদ্রাসায়। ও আচ্ছা আচ্ছা। তো এই এই দুইটা কি মেয়ে? জি দুইটা মেয়ে আর একটা ছেলে। জি এই তিনটা ছেলে মেয়ে নিয়ে উনি বাসায় কাজ করে আর মাঝে মানুষের থেকে একটু চায় চিন্তা খায়। বিষয়টা এরকম না? জি। কালকে রাত্রে নাকি না খেয়েছিল। এই জিনিসটা শুনে আমার কাছে আসলে খুবই খারাপ লাগলো। একটু মানবিক দৃষ্টিকোণ থেকে আমি একটা জিনিস চিন্তা করলাম যে ওনাকে একটু হেল্প করা যায় কিনা। তো ওনার জন্য সামান্য কিছুর আয়োজন করছি। আসলে ভাই, আমি আপনার থেকে একটু জানতে চাই যে ওনার সাথে যে উনি যে কথাগুলো বলছে এটা কতটুকু সত্যি? আপনাদের এলাকাবাসী তো মনে হয় না? আসলে উনি অনেক অসহায়। আসলে বাসায় কাজ করে, বিক্রয় করে, এই কারণে অনেক কষ্ট হয় চলতে। আচ্ছা এই কারণে বাচ্চা কাচ্চা আসলে মাদ্রাসায় পড়ে, এগুলো পড়া চলাইতে অনেক কষ্ট ওদের। কেন টাকা উপার্জন আয় যেটুক, খরচ এতটুক। কিন্তু কালকে না খেয়েছিল। কিন্তু আমি কথাটা কিন্তু আপনাকে আমি জানাইছি। হ্যাঁ দর্শক, আমি এই ভাইয়ের মাধ্যমে জানতে পারলাম যে এখানে একটা পরিবার আছে খুব অসহায়। এই পরিবার মানুষের কাছে হাত পেতে যা পায় টুকটাক ওইটা দিয়ে এই সংসারটা চলে। গতকাল রাত্রে এই সময়ে, বর্তমান এই যুগের ভিতরে এই সময়ে এসে কোনো মানুষ না খেয়ে আছে, এটা শোনার পরে আমার কাছে খুবই খারাপ লাগলো। তো ওনার জন্য আমি সামান্য কিছু আয়োজন করছি। এই জিনিসটা এখন হেল্প করেন তো। ওনার জন্য সামান্য কিছু আয়োজন করছি এখানে। একটু বের করেন। হ্যাঁ দেখাই, আমি আপনাদের একটু হাতে নেন। ওনার জন্য এখানে কি কি দিছি আমি আপনাদেরকে একটু দেখাই। 2 প্যাকেট বিস্কিট, মুড়ি, তারপরে এখানে আবার আছে সাবান, হ্যাঁ এখানে আছে আবার তেল, এখানে ডাল, হ্যাঁ তারপরে এখানে আছে প্রায় 10 কেজি চাল আছে, ঠিক আছে। আর কি কি আছে একটু যদি বের করেন। হ্যাঁ আটা, এখানে দেন আটা, এখানে আটা আছে, আলু, আলু, পেঁয়াজ। এই এই জিনিসগুলা আমি ওনার জন্য নিয়ে আসলাম। এটা হচ্ছে আমার এক ওমান প্রবাসী ভাই, আমার সাথে একটু হেল্প করে, সহযোগিতা করে। উনিও চায় আমার মতো আমি যে কাজগুলো করি এই কাজগুলোর সাথে শরীক হওয়ার জন্য। তো আপনারা সবাই ওমান প্রবাসী মানিক ভাইয়ের জন্য একটু সবাই দোয়া করবেন, যেন উনি আমাদেরকে এইভাবে সবসময় সাপোর্ট করতে পারে আর এই ধরনের মানুষের পাশে থাকতে পারে। তো ভিডিওটি আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন, এজন্য যেন এই ধরনের কাজগুলা আমি চাই সারা বাংলাদেশে ছড়িয়ে যাক, সবাই সবার পাশে